রাত পোহালেই ভূগোল পরীক্ষা। এখন কোন কোন প্রশ্নে আর একবার চোখ বুলিয়ে নেবে, তার জন্য সম্রাট এক্সক্লুসিভ টিমের ভূগোল বিষয়ক লেখক এবং সাবজেক্ট এক্সপার্টেরা 15-20টা প্রশ্ন বাছাই করে দিয়েছেন। তোমাদের অনুরোধ করা হচ্ছে এই বড় প্রশ্নগুলো পরীক্ষায় বসবার আগে একবার তোমরা দেখে নাও। স্যারেরা যে প্রশ্ন বাছাই করেছেন দেখবে তোমার অলরেডি এগুলো প্র্যাকটিস করাই আছে। তাহলে আমরা একে একে বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো। একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আর একটা বিষয়, এতদিন পরীক্ষা তোমার কেমন হলো, যে 3টে হলো, সেটা কমেন্টে লিখে জানিও। তোমাদের জন্য ভূগোলের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন এবং হাতে কলমে ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর ভিডিও দেখানো হয়েছিল। সেটা যারা দেখোনি অবশ্যই ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিও। প্রথম অধ্যায় থেকে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্য এবং নদীর ক্ষয় কার্য, সহজ কথা বলতে গেলে নদীর ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমরা 3টে করে ছবি সহ প্র্যাকটিস করে নাও। দ্বিতীয়, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ ছবি সহ প্র্যাকটিস করে নাও। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাও 3টে করে পড়ো। তাহলে কি, নদীর ক্ষয় সঞ্চয় দুটোই, হিমবাহের সঞ্চয়, বায়ু জলাধারের মিলিত, হিমবাহ জলাধারের মিলিত, এই কটা 3টে করে ছবি সহ ভালো করে তোমরা রেডি করো। দ্বিতীয় অধ্যায়, এখান থেকে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ, বিভিন্ন প্রকার বৃষ্টিপাত। দ্বিতীয় প্রশ্ন, এখানে শৈলোৎক্ষেপ বৃষ্টিটা খুব ভালো করে ছবি সহ প্র্যাকটিস করবে। নিরক্ষীয় চাপ বলয় ও মরুদেশীয় চাপ বলয় সৃষ্টির কারণ, এবং এখান থেকে আরেকটি প্রশ্ন পড়তে হবে পৃথিবীর নিয়ত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ। এই যে 4টি প্রশ্ন বলা হলো, তোমরা খুব ভালো করে উষ্ণতার তারতম্য, বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, নিরক্ষীয় নিম্নচাপ ও মরুদেশীয় উচ্চচাপ, আর নিয়ত বায়ুর উৎপত্তি গতিপথ পড়ে নাও। এবার 3 নাম্বার অধ্যায়, মাত্র 2টো প্রশ্ন। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এর নিয়ন্ত্রক প্রভাব, অর্থাৎ সমুদ্র স্রোত অংশটা, আর জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল। চতুর্থ অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকে না, তোমরা জানো। পঞ্চম অধ্যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য ভারতে। নেক্সট, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, আর পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা। এই 4টে এখান থেকে পড়ে নেবে। 6 নাম্বার অধ্যায়, চা, কার্পাস, ধান, গম, কফি। এই যে চা, কার্পাস, ধান, গম, কফি, প্রত্যেকটার আর কি চাষের ভৌগোলিক পরিবেশ, যেটা প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো করে পড়ো। ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রোরাসায়ন শিল্প, ভারতের জনসংখ্যার অসম বন্টন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প, ভারতে নগর গড়ে ওঠার কারণ। এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও। আর 7 নাম্বার অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকে না। আমরা যে ম্যাপ পয়েন্টিং এর ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অসাবধানবশত 2-3টে ত্রুটি হয়ে গেছিল, সেটা আমরা ওই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু লিখে দিয়েছি। যেমন কৃষ্ণা আর কাবেরী দুটো সঠিকই আঁকা হয়েছিল, কিন্তু স্যার ভিডিও করবার সময় মানে অসাবধানবশত দুটো নাম উল্টো বলে ফেলেছিলেন। এরকম 1-2টো একটু ত্রুটি ছিল। তো আমরা অনুরোধ করব, বাবুমণি স্যার ওই ভিডিওতে যে পয়েন্টিংগুলো চিহ্নিত করে দিয়েছেন ম্যাপের, ওই পয়েন্টিংগুলো আজকে একবার ভালো করে দেখে নিও। মনে রাখবে, ম্যাপে কিন্তু কোনো অথবা নেই, 10টায় 10 নাম্বার। ভূগোলে যারা 100 পেতে চাইছো, এই 10 নাম্বার তাদের জন্য ব্রহ্মাস্ত্র। পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটবার যে যন্ত্র বা শার্পনার, বিভিন্ন রঙের কলম, মানে নীল কালো কলম, এগুলো সব গুছিয়ে রেখো। আগামী পরীক্ষা সকলের ভালো হোক।